আজকের এই লেকচারে স্বাগতম। আজকের এই লেকচারে আমি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই তিনটি প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়া ও ফসফিন উভয়ে sp3 সংকরণে সংকরিত হলেও বন্ধন কোণ ভিন্ন কেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে পানি এবং হাইড্রোজেন সালফাইড একই সংকরণে সংকরিত হলেও এদের বন্ধন কোণ ভিন্ন কেন। ওকে, আরেকটা বিষয় এখানে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সেই কোশ্চেনটা হচ্ছে যে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ট্রাইফ্লোরাইড এদের সংকরণ অবস্থা একই, কিন্তু বন্ধন কোণ ভিন্ন কেন। তো এই তিনটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো ঠিক আছে, শুরু করা যাক। তো এখানে দেখো যে অ্যামোনিয়া এবং ফসফিন উভয়ে sp3 সংকরণে সংকরিত হলেও বন্ধন কোণ ভিন্ন কেন। আচ্ছা, আমরা একটু প্রথমে এদের গাঠনিক সংকেত যদি লক্ষ্য করি, তো অ্যামোনিয়া এর ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব যে নাইট্রোজেন এইটা এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, আবার এখানে ফসফিন এইটা এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। আচ্ছা, এখন উভয় sp3 সংকরণ আমরা জানি কিভাবে sp3 হয়, ওই সূত্র প্রয়োগ করলে আমরা এখান থেকে সংকরণ অবস্থা নির্ণয় করতে পারি। তো এখানে অ্যামোনিয়া এর বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, আর এটার হচ্ছে ফসফিন হলো 94 ডিগ্রি বা 93 ডিগ্রি। ওকে, এখন হচ্ছে যে উভয় sp3 সংকরণ, কিন্তু বন্ধন কোণগুলো কেন ভিন্ন ভিন্ন। আচ্ছা, আমরা এক্ষেত্রে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিটা ব্যাখ্যা করতে পারবো না, কারণ নাইট্রোজেন এবং ফসফরাস উভয় হলো অ্যামোনিয়া এবং ফসফিনের কেন্দ্রীয় পরমাণু, এদের মধ্যে এক জোড়া করে মুক্ত জোড়া ইলেকট্রন আছে। আচ্ছা, তো এজন্য এখানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিটা প্রয়োগ করা যায় না, অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন অর্থাৎ ভেসপার থিওরিটা আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি না। আমরা এক্ষেত্রে যে জিনিসটা দিয়ে ব্যাখ্যা করব সেটি হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তো এখানে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হলো যে বিষয়টি হলো যে এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আমরা যদি দেখি পাউলিং স্কেলে, এটা একটা আমরা স্কেল জানি যে নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেলে পরিমাপ করা হয়। পাউলিং স্কেলে 3.0, ফসফিনের 2.1। ওকে, এই তো এখন বিষয় হলো এখানে একটা বিষয় আছে যে যদি দুইটা অণুর কেন্দ্রীয় পরমাণুতে সমান সংখ্যক মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাহলে আমরা ওই কেন্দ্রীয় পরমাণুগুলো তড়িৎ ঋণাত্মকতা দিয়ে এই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, তো বিষয়টা হলো এরকম যে যদি কেন্দ্রীয় পরমাণুর চেয়ে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণুর চেয়ে বেশি হয়, যদি কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, আর একটা বিষয় বলবো যে হাইড্রোজেন, এটার তড়িৎ ঋণাত্মকতা 2.1। তো এক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি প্রান্তীয় পরমাণুর চেয়ে বেশি হয়, তাহলে ইলেকট্রন ঘনত্ব প্রান্তীয় পরমাণু হতে কেন্দ্রীয় পরমাণুর দিকে চলে আসে। ওকে, চলে আসার কারণে এইগুলোর ক্ষেত্রে যে বন্ধন জোড় এই বন্ধন জোড় ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, বন্ধন জোড় বিকর্ষণ বেশি হয়, ফলে এরা পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে, দূরে দূরে সরে যায়, এক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণটা বেড়ে যায়। আবার বলবো যে যদি প্রান্তীয় পরমাণুর চেয়ে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে ইলেকট্রন ঘনত্ব প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণুর দিকে চলে আসে, ফলে বন্ধন জোড় বিকর্ষণ বেশি হয়। ইলেকট্রন এই বন্ধন জোড় বিকর্ষণ বেশি হওয়ার কারণে এক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণটা বেড়ে যায়। তো দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, ফসফরাসের 2.1। তো নাইট্রোজেন এই প্রান্তীয় পরমাণু থেকে ইলেকট্রন যতটা নিজের দিকে টানতে পারে, ফসফরাস ততটা টানতে পারে না, যার কারণে এক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণটা ফসফরাসের ক্ষেত্রে কম হয়, অর্থাৎ এক্ষেত্রে বন্ধন জোড় বিকর্ষণের মানটা কমে যায়, যার কারণে এরা কাছাকাছি অবস্থান করে। ওকে, তো পরের কোশ্চেনটা দেখি যে পানি এবং হাইড্রোজেন সালফাইড একই সংকরণে সংকরিত হলে এদের বন্ধন কোণ ভিন্ন কেন। দেখো এটাতে হচ্ছে 104 ডিগ্রি, 4.5 ডিগ্রি, আর এখানে হলো 90 ডিগ্রি। কেন?
ঠিক আগের মতোই আমরা এটা ব্যাখ্যা করব। তো এক্ষেত্রেও আমরা আগে এটার পানি আমরা দেখি গাঠনিক সংকেত, এবং আমরা যদি হাইড্রোজেন সালফাইড এর গাঠনিক সংকেত লক্ষ্য করি, এই তো এখানে লক্ষ্য করো যে 2 জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন, দুইটার কেন্দ্রীয় পরমাণুতে 2 জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে আসলে এদের sp3 সংকরণে সংকরিত হলেও এদের বন্ধন কোণটা 109 ডিগ্রি না হয়ে কমে আসবে। আচ্ছা, কমে আসবে। তো সেক্ষেত্রে পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোণের পরিমাণটা 104.5 ডিগ্রি হয়, আর এটার ক্ষেত্রে শুধু 90 ডিগ্রি হয়। ওকে, এখন এটা আমরা ব্যাখ্যা করব এই কেন্দ্রীয় পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা দ্বারা। এখন দেখা যাক পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, ওকে, তারপর সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.4, এবং আমরা জানি হাইড্রোজেনের 2.1। তো একটু আগেই বললাম যে যদি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণুর চেয়ে বেশি হয় তাহলে ইলেকট্রন ঘনত্ব প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে যায়। ওকে, তো এক্ষেত্রে দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, সালফারের 2.4, যার কারণে এই হাইড্রোজেন অক্সিজেন বন্ধন ইলেকট্রন বেশি নিজের দিকে টেনে নিতে পারে, আর এটার ক্ষেত্রে কম টেনে নিতে পারে। তো যার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই বন্ধন ইলেকট্রন বেশি নিজের দিকে টেনে নেয়, আর বেশি নিজের দিকে টেনে নিলে সেক্ষেত্রে বন্ধন জোড় এই বিকর্ষণের মানটা বেশি হয়, বন্ধন জোড় বিকর্ষণটা বেশি হয়, তখন এরা পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে। আচ্ছা, তো বন্ধন জোড় বিকর্ষণটা বেশি হবে, আর বন্ধন জোড় বিকর্ষণ বেশি হওয়ার কারণে এদের ক্ষেত্রে বন্ধন কোণটা বেড়ে যায়, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যায়। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণেই মূলত এখানে বন্ধন কোণের পরিমাণটা 104.5 ডিগ্রি হয়, আর সালফারের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানটা কম হওয়ার কারণে এক্ষেত্রে বন্ধন কোণটা শুধু 90 ডিগ্রি হয়। ওকে, তো আমাদের আর একটা কোশ্চেন আছে এখানে যে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ট্রাইফ্লোরাইড উভয়ে এদের সংকরণ অবস্থা একই, অর্থাৎ এগুলো সবগুলো sp3 সংকরণে সংকরিত হয়, কিন্তু বন্ধন কোণ ভিন্ন ভিন্ন কেন? আচ্ছা, এটার ক্ষেত্রে একটু ব্যাখ্যাটা ভিন্ন আছে। তো আমরা প্রথমে এক্ষেত্রে আগে এদের একটু গাঠনিক সংকেতটা লিখি, দেখা যায়। এইটা হচ্ছে গাঠনিক সংকেত। ওকে, ফ্লোরিন এই। তো এখানে আমরা দেখতেছি যে কেন্দ্রীয় পরমাণু দুটার ক্ষেত্রে সেম, আমরা একটু আগে যে ব্যাখ্যা করলাম সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার এখানে দুইটার ক্ষেত্রে এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন আছে। ওকে, তো এক্ষেত্রে যে বিষয়টা আসবে, তো এক্ষেত্রে হলো যে বিষয় দিয়ে আমরা ব্যাখ্যা করব, সেক্ষেত্রে হলো যে কেন্দ্রীয় পরমাণুর চেয়ে দেখতে হবে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি কিনা। তো এখানে বিষয় হলো যদি কেন্দ্রীয় পরমাণুর চেয়ে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু থেকে প্রান্তীয় পরমাণুর দিকে সরে আসে, কেন্দ্রীয় পরমাণু থেকে প্রান্তীয় পরমাণুর দিকে সরে আসে, ফলে বন্ধন জোড় বিকর্ষণ কম হয়, বন্ধন কোণের মান কমে যায়। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে পাউলিং স্কেলে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা একটু আগে লিখছিলাম 3, আর এখানে ফ্লোরিনের হচ্ছে 4.0, হাইড্রোজেন হলো 2.1। এখানে দেখো যে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এই কেন্দ্রীয় পরমাণু হতে ইলেকট্রন ঘনত্ব প্রান্তীয় পরমাণুর দিকে সরে আসে, আর ইলেকট্রন ঘনত্ব যখন প্রান্তীয় পরমাণুর দিকে সরে যায় তখন এই যে বন্ধন জোড় বন্ড পেয়ার এই বন্ড পেয়ার বিকর্ষণের মানটা কমে যায়, আর বন্ধন জোড় বিকর্ষণ কমে গেলে এই বন্ধনগুলো কাছাকাছি থাকে, তখন এক্ষেত্রে বন্ধন কোণটা কমে গিয়ে 102.5 ডিগ্রি, 102.5 ডিগ্রি বা 100, এখানে এটাকে আসলে 102 ডিগ্রি 29 মিনিট এটাও লেখা যায়। ওকে, অর্থাৎ অ্যামোনিয়াম ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে বন্ধন কোণ 102 ডিগ্রি 29 মিনিট। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে
কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণুর চেয়ে বেশি, ফলে বন্ধন জোড়ের ইলেকট্রন প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণুর দিকে চলে যায়, ফলে এক্ষেত্রে বন্ধন জোড় বিকর্ষণটা বেশি হয়, যার কারণে এর বন্ধন কোণটা হয় 107 ডিগ্রি। ওকে, তো এই হলো আমাদের সংকরণ সংক্রান্ত বিষয়গুলো। ধন্যবাদ। আমরা পরবর্তী লেকচারে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।